লাউ দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি। তো আজকে আমি তোমাদের সাথে এই শীতকালীন সবজি দিয়ে ইলিশ মাছ দিয়ে শেয়ার করব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করার জন্য এখানে কিন্তু আমি মাছ নিয়ে নিছি। আর এই মাছগুলোকে ধুয়ে ফ্রেশ করে তারপরে কিন্তু নিয়ে নিছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। তো স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে মাছগুলোকে আমি মেখে নেব, যাতে মাছের প্রত্যেকটার গায়ে এই মশলাগুলো ঢুকে যায়। তারপরে কিন্তু এখানে আমি তেল নিয়ে নিছি, আর তেলটা অনেকটা গরম হয়ে গেছে। এখানে কিন্তু এক এক করে মাছগুলোকে দিয়ে দেব। আর মাছগুলোকে তেমন কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিলেই চলবে, যেহেতু লাউ দিয়ে রান্না করব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে আমি লাউ নিয়ে নিছি, আর এই লাউটাকে কিন্তু ছোট ছোট সাইজ করে আমি কেটে নিছি, দেখতেই পাচ্ছ। তারপরে কিন্তু ভালোভাবে এই লাউটাকে ধুয়ে নেব। আর লাউয়ের যে বাড়তি অংশ বিচিগুলো আছে, সেই বিচিগুলো কিন্তু একেবারেই পরিষ্কার করে নিছি। তো তারপরে কিন্তু একটা হাঁড়ি নিয়ে নিছি, আর হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর এই পেঁয়াজটাকে কিন্তু হালকা করে ভেজে নেব। তো অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু হালকা করে পেঁয়াজটাকে আমি ভেজে নিছি। নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্টটাকে দেওয়ার পরে কিন্তু হালকা করে ভেজে নেব তেলের সাথে। অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই পেঁয়াজের সাথে আমি আদা রসুনটাকে ভেজে তারপরে কিন্তু মশলা কষানোর জন্য এখানে আমি পানি অ্যাড করছি। পানি অ্যাড করার পরে কিন্তু সম্পূর্ণ মশলাটা আমি এখানে অ্যাড করে দিছি। দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে এই মশলাটাকে আমি ভাজা ভাজা করে নেব। আর লাউয়ের মধ্যে কিন্তু তেমন একটা মশলা অ্যাড করা যায় না, হালকা পাতলা মশলা দিলেই কিন্তু চলবে। তো লাউয়ে কিন্তু হালকা মশলা দিলেই হয়। তো মশলাটা ভাজা ভাজা হওয়ার পরে কিন্তু এখানে সম্পূর্ণ লাউটা আমি অ্যাড করে দিছি। দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই লাউটাকে আমি মশলার সাথে মিক্স করে নেব। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। তো দেখো, এভাবে করে সম্পূর্ণ লাউয়ের সাথে মশলার সাথে আমি একেবারেই মিশিয়ে নেব। তো নেওয়ার পরে দেখো, এখানে কিন্তু মাছগুলো আমি ভেজে নিছি। ভেজে নেওয়ার পরে দেখো, লাউটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে, আর সিদ্ধ হয়ে কিন্তু কমে গেছে। তো এই লাউটা কিন্তু আরও কমে যাবে। তো যতটা কষাবো ততটাই কিন্তু কমবে। তো দেখো, আরও কমে গেছে। তো একেবারেই কিন্তু ভুনা ভুনা হয়ে গেছে, মাখা মাখা। তো একেবারে ভালোভাবে কষিয়ে তারপরে কিন্তু এখানে আমি হালকা একটু পানি দিয়ে দেব। আর এখানে হালকা একটু পানি দিলেই চলবে। আর পানিটা দেওয়ার পরে কিন্তু লাউটাকে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। তো আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে কিন্তু তরকারিতে বলক ওঠার পরে এখানে আমি যে মাছগুলো ভেজে রাখছিলাম সেগুলো এখানে সম্পূর্ণটা অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আরও কিছুক্ষণ এই তরকারিটা আমি রান্না করে তারপরে কিন্তু রান্নাটা শেষ করব। তো দেখো, সম্পূর্ণ তরকারিটা কিন্তু একেবারেই হয়ে গেছে। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে যেহেতু লাউ আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু ধনেপাতাটা এই লাউয়ের সাথে অনেকটা ভালো লাগে। তো লাউয়ের সাথে কিন্তু ধনেপাতাটা একটু বেশি দিলে ভালো লাগে। তো দেখো, ফাইনাল লুকটা তরকারির একেবারেই কিন্তু তরকারিটা রান্না করা শেষ। তো শীতকালীন এই সবজিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো তোমরাও কিন্তু এইভাবে করে এই শীতের সময় ট্রাই করবে। আর এই লাউ দিয়ে কিন্তু যে কোনো মাছ দিয়েই ভালো লাগে, চিংড়ি মাছ, ইলিশ মাছ, যে কোনো মাছ দিয়ে কিন্তু তোমরা রান্না করে খেতে পারো। আর লাউটা খেতে কিন্তু অনেকটা ভালো লাগে। আর লাউ খায় না এমন কেউ নেই। আমার কিন্তু অনেকটাই ভালো লাগে এই লাউয়ের তরকারি বা লাউ। তো শীতকালীনতে এই লাউয়ের সবজিটা কিন্তু ভালোই লাগে, যে কোনো সবজির সাথে বা তরকারির সাথে।
বা যে কোনো মাছের সাথে, মানে সবজি বলতে কিন্তু পাঁচমিশালি সবজির সাথেও রান্না করলে কিন্তু এই লাউটা দেওয়া হয় আর কি। পাঁচমিশালি যে ভেজিটেবল সবজিটা রান্না করা হয় তখন কিন্তু এই লাউটা দিয়েই রান্না করা হয়। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।